আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী। ফয়লাও সংবাদ শিরোনাম। ইন্ডিয়া থাকি উপহার হিসাবে করোনার 20 লাখ টিকা আর 2 দিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে আইব কিনা টেকার ফয়লা চালান। দেশও গেছে খালি করোনা বেমারি পাওয়া গেছে 702 জন, দম গেছে আরো 20 জনের। সিলেট শহর জিতুমিয়ার পয়েন্টও 300 মানুষে বাটিয়া দেওয়া হয়েছে কমল। গেছে 2 দিনে করোনায় মানুষ মারা যাওয়ার খবর মিলছে না সিলেট বিভাগও। সিলেটও পালন করা হয়েছে আগর রাষ্ট্রপতি আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 85 নম্বর জন্মবার্ষিকী। সিলেটর বিয়ানীবাজারও শেষ হয়েছে খালেদ খান ক্রিকেট টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন হয়েছে হিট অ্যান্ড রানস। অত সময় শুনছিলেন শিরোনাম, এখন হুনকা ফুরা খবর। ইন্ডিয়া থেকে উপহার হিসাবে অক্সফোর্ডর এস্ট্রেজেনেকার 20 লাখ টিকা বুধ আর নাইলে বৃহস্পতিবার দেশ ইয়া হামাইব। আর সবর আগে স্বাস্থ্যকর্মীসকলের টিকা দেওয়া হইব। এই খবর জানাইছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠকের বাদে সাংবাদিকসকলরে ই ব্রিফিং দিছেন তাইন। স্বাস্থ্যমন্ত্রী জানাইছেন স্বাস্থ্যকর্মীসকলরে টিকা মারিয়া টিকা দেওয়ার পয়লা কাম আরম্ভ হইব। পয়লা দেশের ইউনিয়ন হলো টিকা দেওয়া হইব। ডাক্তার নার্স পুলিশে পয়লা টিকা পাইবা। সাংবাদিক হলেও দেওয়া হইব টিকা। তাইন আরও কইছেন বুধবার ইন্ডিয়া থেকে উপহারের টিকা আওয়ার কথা আছে। আইলে তাইন এয়ারপোর্ট থেকে গিয়া রিসিভ করিয়া আনবা। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে ইন্ডিয়া সেরাম ইনস্টিটিউট থেকে কিনা 3 কোটি ডোজ টিকা আইব জানুয়ারি মাসের 21 থেকে 25 জানুয়ারির ভিতরে। ফেব্রুয়ারি মাসের পয়লা আফতা থেকে টিকা দেওয়া আরম্ভ হইব। এর লাগি চলতি মাসের 26 তারিখ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন আরম্ভ ওর। দেশেও করোনা ভাইরাসে মানুষ মরা আর নয়া রোগী ধরা পড়া বাড়ি গেছে 2 দিন থাকি। দেশও গেছে কাল করোনা বেমারি পাওয়া গেছে 702 জন। ই বেমারে দম গেছে আরো 20 জনের। মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুসকুল্লাহ খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশও করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবো অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 15,097টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। ই স্যাম্পল ইগুণ পরীক্ষা করিয়া নয়ার বেমারি মিলছে 702 জন। ও পর্যন্ত হলতায় দেশে করোনা পজিটিভ রোগী মিলছে 5,29,031 জন। স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 34,85,257টা। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 20 জন লইয়া আসিল ই ভাইরাসে জান হারিয়া নেওয়া 7,242 জনের। মারা যাওয়া মোট মানুষের মাঝে 6,018 জন বেটা আর 1,924 জন বেটি। ইবাইদি গেছে 24 ঘন্টা বেমার থাকি বালা হইছেন 682 জন। তারারে লইয়া ও পর্যন্ত ই বেমার থাকি দেশও বালা হইছেন 4,73,885 জন। সিলেট শহর আবুল গোস ফাউন্ডেশনের পক্ষ থেকে কমল বাটিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিয়ালে শেখঘাট জিতুমিয়ার পয়েন্টই গরিব আর অসহায় মানুষের অকলর তুলিয়ে দেওয়া হয়েছে কমল বাটা অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা অকল উপস্থিত আসলাম। লন্ডন আওয়ামী লীগের আগর সভাপতি মরুম আব্দুল গোস চৌধুরীর নামে করাই ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন 300 জন মানুষরে কমল বাটিয়া দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত আসলা সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী আর সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। আরও উপস্থিত আসলা যুব নেতা শাহিদ মুবারক, কবিরুল ইসলাম কবির, মোহাম্মদ আব্দুল সাদি, মোহাম্মদ হুমায়ুন রশিদ। সিলেট বিভাগও গেছে 2 দিনে করোনায় মানুষ মরে যাওয়ার খবর মিলছে না। গেছে 24 ঘন্টায় আরো 19 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে। সিলেট বিভাগও সকলতায় করোনা পজিটিভ মানুষ আসলাম 15,800 জনের উপরে। গেছে কাল ই বিমার থাকি বালা হয়েছেন 23 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে জানুয়ারি মাসের 19 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ আসন সকলতায় 15,801 জন। বিভাগের 4 জেলায় মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 9,382, সুনামগঞ্জ 2,530, হবিগঞ্জ 1,976 আর মৌলভীবাজার জেলাত 1,913 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও আরও 23 জন রোগী করোনা বেমার থাকি বালা হইছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থাকি বালা হইছেন 14,762 জন। এখন পর্যন্ত বিভাগ সকলতায় মারা যাওয়া 272 জনের মাঝে আছেন সিলেট জেলার 208, সুনামগঞ্জের 26, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজার জেলার 22 জন। মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের সব হাসপাতাল মিলাইয়া ভর্তি আসলা 38 জন করোনা রোগী। কেক কাটিয়া আর আলোচনা সভা করিয়া সিলেটও পালন করা হয়েছে আগর রাষ্ট্রপতি আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 85 নম্বর জন্মবার্ষিকী জানুয়ারি মাসের 19 তারিখ। ই দিন উপলক্ষে সিলেট শহরের আম্বরখানা যুব দল, স্বেচ্ছাসেবক দল আর ছাত্র দলের কয়েকটা ইউনিটের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করছিলাম।
সিলেট জেলা ছাত্রদলের আগর সহ সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন সাজ্জাদর সভাপতিত্বে আর মহানগরের সহ সাংগঠনিক সম্পাদক মেহরাজ বুইয়া পলাশর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল। বিশেষ অতিথি আসলা সিলেট জেলা জাসাসের সহ সভাপতি আব্দুল করিম চৌধুরী রুমেল। আরও উপস্থিত আসলা ছাত্রদল নেতা জাবেদ আলম কুরেশি, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মোহাম্মদ দীপু, ছাত্রদল নেতা রকিবুল হাসান হারুন, আশরাফুল তালুকদার, যুবদল নেতা সাদেকুর রহমান বাচ্চু, সাজিদুল ইসলাম সাজু সহ আরও বহুত নেতাকর্মী। সিলেটর বিয়ানীবাজারের শেষ হইছে খালেদ খান ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার আসিল ই টুর্নামেন্টের ফাইনাল খেলা আর প্রাইজ বাটা অনুষ্ঠান। মাতিওরা ক্রিকেট ক্লাবর ছাড়া ই টুর্নামেন্টের সব জাতর সাহায্য করছেন আমেরিকা প্রবাসী খালেদ খানে। শনিবার মাতিওরা ইউনিয়নের শাহজালাল মসজিদর খান্দার মাঠও হইছে ফাইনাল খেলা আর প্রাইজ বাটা অনুষ্ঠান। ফাইনাল ও সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের 102 রানে আড়াইয়া চ্যাম্পিয়ন হইছে হিট অ্যান্ড রানস বিয়ানীবাজার। খেলার বাদে আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রাইজ বাটা অনুষ্ঠান ও প্রধান অতিথি আসলা বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর আগর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাংবাদিক সাইফুর রহমান স্বপন আর বুলবুল আহমদ মিলিয়া পরিচালনা করা অনুষ্ঠানের বিশেষ অতিথি আসলা বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান রুকসানা আক্তার লিমা, মাতিউরা ইউনিয়নের চেয়ারম্যান শিহাবুদ্দিন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী খালেদ খান, হলেন প্রবাসী ফয়সাল আহমদ, কসির আলী, আব্দুল রাজ্জাক, জিয়াউদ্দিন, আব্দুল বাসিত আর আগর ছাত্রলীগ নেতা আমানুদ্দিন। অত সময় শুনছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।